गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के होच्छे तोषार रिसेप्शन। तो आमी आज के आबार दीदी के डेकेছি कारण बिয়েতে दीदी एत सुंदर साजिয়ে দিয়েছিল, সবাই বলেছে খুব সুন্দর লাগছে। তো আজকে একটা নতুন রকমের লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে, কারণ বিয়ের দিন একরকম লুক করেছিলাম, আজকে যেহেতু রিসেপশন আরেক রকম লুক। তো পুরোটাই আমি দিদির ওপরেই ছেড়ে দিয়েছি। তো দিদি যেটা আমাকে বেস্ট মনে করবে অমনিভাবে সাজিয়ে দেবে। চলুন আপনাদের সাথেও আমার নতুন লুকটা শেয়ার করছি। মেকআপ করা শুরু হয়ে গেল। তো যেহেতু এটা সামার সিজন ছিল, আমি ওয়াটারপ্রুফ মেকআপই করেছিলাম। আর আমি সাজেস্ট করব গরমকালে অবশ্যই আপনারা ওয়াটারপ্রুফ মেকআপই করবেন, কারণ আমরা যেহেতু খুব সোয়েটিং হয় সাজগোজ করলে মেকআপটা কিন্তু নষ্ট হবে না। আর আমি আজকে বলেছিলাম একটু আমাকে এইচডি মেকআপ করে দেওয়ার জন্য, কারণ আজকে যেহেতু রিসেপশন ছিল আমি একটু হেভি মেকআপ চেয়েছিলাম। তো স্টেপ বাই স্টেপ দিদি আমার স্কিন প্রিপেয়ার করে মেকআপ স্টার্ট করে দিল। আর আজকে আমি পিঠে একটা বালিশ নিয়ে বসেছিলাম, কারণ আগের দিন আমার খুব ঘাড়ে ব্যথা হয়ে গেছিলো। আর যেহেতু এটা অনেকক্ষণই লাগে করতে, সেই জন্য আমি আজকে পুরো প্রিপেয়ার্ড হয়েই বসেছিলাম। মেকআপ করতে করতে আমার কিন্তু বেশ খিদে পেয়ে গেল, আর তখন সময়টাও কিন্তু লাঞ্চ টাইম ছিল। তাই জন্য আমি একটু পাস্তা খাচ্ছিলাম আর সাথে করছিলাম মেকআপ মোটামুটি শেষ হয়ে গেছে। এবার হবে হেয়ার, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আমার যেহেতু হেয়ারটা খুব বড়, তাই আমি দিদিকে বলেছিলাম বেশি এবার হেয়ার ডু না করতে, কারণ নেক্সট ডে যেহেতু অফিস ছিল, খোপা করলে খোপা খুলতে মোটামুটি সারা রাতই লেগে যায়। তো আমি রেডি হয়ে গেছি। আজকে একদম একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। এরকম বিনুনি স্টাইল আমি আগে কোনো ওয়েডিংয়ে করিনি। তো আমি তাই দিদিকে বললাম, নাও স্পিনটা মনে হয় একটু, হ্যাঁ এবার মনে হয় ঠিক লাগছে। তো এবারে আমি জানেন তো একটু পারফেকশনিস্ট, একদম কিছু পারফেক্ট না হলে আমার ভালো লাগে না। তো সেই জন্য আজকে এইটা হচ্ছে আমার লুক। আমি একবার ব্যাক ক্যামেরা অন করে পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি। শাড়িটাও আমি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে মানে ঘাগরা স্টাইলে পরার চেষ্টা করেছি। আর এই শাড়িটা আমার খুব ফেভারিট, কারণ এই শাড়িটা আমি কেরালা থেকে নিয়ে এসেছিলাম। আর আমার আইবুড়ো ভাতে আমি এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা আমার খুব ফেভারিট, তো খুব ফেভারিট অকেশনসেই আমি এই শাড়িটা পরি। তো আজকে ইটস ওয়ান অফ দেম। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ফুল লুকটা, অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর আমি সবাইকে রেকমেন্ড করব যে দীপা মণ্ডল দিদির কাছে সাজার জন্য, কারণ উনি খুবই ভালো সাজান এবং ওনার ব্যবহার এত ভালো। আমি তো এই নিয়ে সেকেন্ডে ওনার কাছে সাজি, আর ওনার রেটসও প্রচণ্ড রিজনেবল। আর সব থেকে ভালো দেখবেন, যদি আপনি কমফোর্টেবল না হন বা আপনার ইনপুটস যদি সে না নেয়, তাহলে সাজতে খুব প্রবলেম হয়। বাট দীপা দিদির কাছে কিন্তু এগুলো একটাও হয় না, কারণ দীপা দিদি আপনার ফিডব্যাক নেবে আর আপনাকে ঠিক সেইভাবেই সাজাবে। তো আমি রেকমেন্ড করব সবাই দীপা দিদির কাছে অবশ্যই সাজতে পারেন। কি হয়ে গেছে, ও পরেছে এই শার্ট আর জিন্স। আমাদের বাড়িটা এখন খুবই মেসড আপ। তো শুভদীপ, আজকে পাঞ্জাবি কেন পরলে না বিয়ে বাড়িতে? এমনি গরম আছে, আর হচ্ছে আবার রাত্রি তাহলে ড্রেস পরে আসতে হবে। ওকে ঠিক আছে, চলো তাহলে যাই। চলো। পৌঁছে গেলাম রিসেপশন ভেন্যুতে। আমরা ডাইরেক্ট কলকাতা থেকেই রিসেপশনে গেছিলাম। আজকেও ওই 2.5 ঘন্টার মতনই সময় লেগেছিল রাস্তায়। দেখুন কি সুন্দর গেটটা সাজিয়েছে। আমার পার্সোনালি এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা বিয়েবাড়িতে খুব সুন্দর লাগে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম তোরসা আর জিষ্ণুর সাথে দেখা করতে।
জায়গাটা ভারী সুন্দর সাজানো গোছানো ছিল, সাথে লাইটটা আরও সুন্দর করে দিচ্ছিল জায়গাটাকে। বাহ, তোরসাকে আজকে কি মিষ্টি লাগছে। শাড়ির রঙটাও দেখুন, খুবই আনকমন, খুব সুন্দর লাগছে। আমরা একটু ছবি তুললাম আর এক এক করে সব কনে যাত্রী পৌঁছালো ভেন্যুতে। আমারও আজকে খুব আমার রিসেপশনের কথাটা মনে পড়ছিল। আমিও অধীর আগ্রহ হয়ে বসেছিলাম কখন আমার বাবা মা আসবে। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার রিসেপশনের দিন এইটাই মনে বারবার কাজ করে যে তার বাড়ির লোক কখন আসবে, কখন তার বাবা মা আত্মীয় পরিজন তার বাড়ির লোকের সাথে দেখা হবে। সবাই একে একে তত্ত্ব হাতে যাচ্ছিল তোরসা আর জিষ্ণুর সাথে দেখা করতে। বিয়েবাড়ি মানে কিন্তু নানা রকম ভালো ভালো খাওয়া দাওয়া, তাই ফুচকা, পকোড়া, চা সবাই মিলে গেলাম একটু স্টার্টার খেতে। বিয়েবাড়ি মানে কিন্তু ছবি তোলা মাস্ট, তাই সবাই এক এক করে তোরসা আর জিষ্ণুর সাথে ছবি তুলল। ছবি তুলে গল্প করে এবার চললাম রাতের খাবার খেতে, অর্থাৎ ডিনার করতে। তো ডিনারে মেনুটাও আপনাদের সাথে শেয়ার করি। নানা রকম আইটেম ছিল। ভালো করে খাওয়া দাওয়া শেষ করে গেলাম পান কাউন্টারে, যেটা আমার ব্যক্তিগত খুবই পছন্দের। পান টান খেয়ে সময় হয়ে গেল বাড়ি আসার, তাই তোরসা আর জিষ্ণুকে অনেক শুভেচ্ছা জানিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকে বিয়েবাড়িটা খুবই মজা হলো। তো আমরা ফিরছি এখন তোরসা রিসেপশন থেকে। এখন ওই 12:30টার মতন বাজে। কালকে যেহেতু অফিস, তাই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি। তো খুব মজা হলো। কোনো বিয়ে বাড়ি মানেই আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়। আর তোরসা আর জিষ্ণুর ম্যারিড লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওরা দুজনে খুব ভালো থাকুক, ওদের আগামী জীবন খুব সুন্দর হোক। আর এই ম্যারেজ ব্লগটা খুব স্পেশাল ব্লগ ছিল, কারণ বাড়ির বিয়ে ছিল, তো অনেক আনন্দ হলো। আপনাদেরও আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন লুকটা আপনাদের বেশি ভালো লেগেছিল, বিয়ের লুকটা না রিসেপশনের লুকটা। তো নমস্কার।